হাসপাতাল এই নামটা শুনলে কেমন একটা জটিল গোলক ধাঁধার কথা মনে হয় তাই না? কিন্তু ভাবুন তো, যদি এই ধাঁধার প্রত্যেকটা রাস্তা আমাদের চেনা থাকত। চলুন আজ আমরা ঠিক সেটাই করব। হাসপাতালের পুরো সিস্টেমটা একদম সহজ করে বুঝে নেব। একটা বড় হাসপাতালে ঢুকলে এমনটা হওয়া কিন্তু খুব স্বাভাবিক। চারিদিকে কত রকমের অচেনা সব বিভাগের নাম, কোনটা ছেড়ে কোন দিকে যাব বোঝাই মুশকিল হয়ে যায়। তো আজ আমরা এই গোলকধাঁধা থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে বের করব। চলুন তাহলে শুরু করা যাক। হাসপাতালের এই জটিল ম্যাপটাকে আমরা একসাথে সহজ করে ফেলব। এক এক করে জেনে নেব কোন বিভাগের কাজটা ঠিক কী আর কেন এবার সেটা গুরুত্বপূর্ণ। আমাদের এই সফরে আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে দেখব চিকিৎসার প্রবেশদ্বারগুলো, তারপর যাব বিশেষজ্ঞদের জগতে, জানব নেপথ্যের পরিষেবাগুলো সম্পর্কে, বুঝব হসপিটালের চালিকা শক্তি কী, আর সব শেষে দেখব কিভাবে এই সবকিছু মিলে একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি হয়। তো প্রথম ধাপ, আচ্ছা, হাসপাতালে যে কোনো রোগীর চিকিৎসাটা ঠিক কোন জায়গা থেকে শুরু হয়? চলুন সেই প্রবেশদ্বারগুলো দিয়েই আমাদের এই জার্নিটা শুরু করা যাক। সাধারণত হাসপাতালের চিকিৎসার শুরুটা হয় 3টে জায়গা দিয়ে। এক হলো জরুরি বিভাগ বা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেখানে হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হলে রোগীকে আনা হয়। আর বাকি দুটো হলো ওপিডি আর আইপিডি। এখন এই ওপিডি আর আইপিডির মধ্যে পার্থক্যটা কি? ব্যাপারটা খুব সোজা। ওপিডি বা বহির্বিভাগে রোগীরা ডাক্তার দেখিয়ে পরামর্শ বা ওষুধ নিয়ে সেদিনই বাড়ি ফিরে যান। আর আইপিডি বা অন্তর্বিভাগে চিকিৎসার জন্য রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। আর আইসিইউ, এটা হলো হাসপাতালের সেই বিশেষ জায়গা যেখানে সবথেকে সংকটজনক রোগীদের রাখা হয়। এখানে প্রতিটা মুহূর্ত চলে জীবন বাঁচানোর লড়াই, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি আর স্পেশালিস্ট টিম দিনরাত কাজ করে। আচ্ছা, এবার আসা যাক বিশেষজ্ঞদের জগতে। হাসপাতালের এই যে খটোমটো নামের বিভাগগুলো, কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিক্স, শুনতে কঠিন লাগলেও এগুলোর মানে বোঝা কিন্তু খুবই সহজ। এদের নামের মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে আছে। যেমন ধরুন কার্ডিওলজি। এখানে কার্ডিও শব্দটার মানে হল হৃৎপিণ্ড বা হার্ট। কাজেই এই বিভাগটা হার্টের যাবতীয় সমস্যা, যেমন হার্ট অ্যাট্যাক বা ব্লাড প্রেশারের চিকিৎসা করে। দেখলেন তো কত সোজা? ঠিক একইভাবে নিউরো মানে হল মস্তিষ্ক বা নার্ভ। তাই নিউরোলজি বিভাগ মস্তিষ্ক আর নার্ভের সব সমস্যা দেখে, যেমন স্ট্রোক বা অ্যাপিলেপসির মতো রোগ। আর অথো মানে হলো হাড়, তাই বুঝতেই পারছেন অর্থোপেডিক্স বিভাগ হাড়, জয়েন্ট বা মাসেলের যে কোনো সমস্যা, মানে ধরুন হাড় ভাঙ্গা বা জয়েন্টের ব্যথার চিকিৎসা করে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিভাগ আছে, যেমন গ্যাস্ট্রোএন্টেরোলজি দেখে আমাদের হজমের সমস্যা, মানে পেটের রোগ। অনকোলজি বিভাগ ক্যান্সারের সাথে লড়াই করে। নেফ্রোলজি দেখে কিডনির সমস্যা, আর পালমোনোলজি বিভাগ ফুসফুসের অসুখের চিকিৎসা করে। প্রত্যেকটা বিভাগই কিন্তু আমাদের শরীরের এক একটা গুরুত্বপূর্ণ অংশের খেয়াল রাখে। বেশ, এতবার তো আমরা সেই সব বিভাগ দেখলাম যেখানে সরাসরি রোগীর চিকিৎসা হয়, কিন্তু এমনও অনেক বিভাগ আছে যেগুলো পর্দার আড়ালে থেকে আসল কাজটা করে। এদের ছাড়া কিন্তু সঠিক চিকিৎসা সম্ভবই নয়। ভাবুন তো, ঠিকঠাক চিকিৎসার জন্য সবার আগে কি দরকার? সঠিক রোগ নির্ণয়, তাই না? আর এই গোয়েন্দার মতো কাজটাই করে মূলত দুটো বিভাগ, রেডিওলজি আর ল্যাবরেটরি। রেডিওলজি বিভাগ এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই এর মাধ্যমে শরীরের ভেতরের ছবি তোলে। আর ল্যাবরেটরি বিভাগ রক্ত, ইউরিন বা টিস্যু পরীক্ষা করে রোগের আসল কারণটা খুঁজে বের করে। আর ফার্মেসি তো আমরা সবাই চিনি। এটাই সেই কেন্দ্র যেখান থেকে ডাক্তারের লিখে দেওয়া সব ওষুধপত্র পাওয়া যায়, তা সে ভর্তি থাকা রোগী হোক বা ওপিডি রোগী, সবার জন্য। অপারেশনের কথা ভাবলেই ব্যথার ভয়টা আগে আসে, তাই না? এখানে কিন্তু আসল হিরোর মতো এন্ট্রি নেয় অ্যানেস্থেসিওলজি বিভাগ। এরাই পুরো অপারেশন প্রক্রিয়াটাকে ব্যথাহীন আর নিরাপদ করে তোলে। এদের ছাড়া বড় সার্জারির কথা ভাবাই যায় না। হাসপাতাল তো শুধু ডাক্তার বা নার্স দিয়ে চলে না, এর পেছনে একটা বিশাল চালিকা শক্তি কাজ করে, যারা সরাসরি চিকিৎসা না করলেও পুরো সিস্টেমটাকে সচল রাখে। চলুন এবার তাদের কথা জানা যাক। আমরা হয়তো ভাবি যে একটা হাসপাতালের প্রায় সব কাজই চিকিৎসা সংক্রান্ত, কিন্তু এই চার্টটা দেখলে বোঝা যায় যে প্রায় ৩০% কাজই হল প্রশাসনিক এবং পরিচালনা সংক্রান্ত। এই কাজগুলোই কিন্তু মসৃণ চিকিৎসার জন্য পথটা তৈরি করে দেয়।
যেমন ধরুন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, এরাই দেখে যে হাসপাতালটা পরিষ্কার আছে কিনা, সব সরঞ্জাম ঠিকঠাক আছে কিনা। আবার হিউম্যান রিসোর্স বা HR বিভাগ ডাক্তার থেকে শুরু করে ক্লিনিং স্টাফ পর্যন্ত সবাইকে নিয়োগ করে। আর মেডিকেল রেকর্ডস বিভাগ, তারা প্রত্যেক রোগীর সব তথ্য অত্যন্ত যত্ন আর সুরক্ষার সাথে গুছিয়ে রাখে। আর আজকের দিনে আইটি ছাড়া তো কিছুই চলে না। ভাবুন তো একবার, যদি হাসপাতালের কম্পিউটার সিস্টেম হঠাৎ করে বন্ধ হয়ে যায়, একটা রোগীর জীবন কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। মানে এর গুরুত্ব যে কি অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। তো আমরা অনেকগুলো আলাদা আলাদা বিভাগের কথা জানলাম। এখন প্রশ্ন হলো, এরা সবাই মিলে কিভাবে একটা টিম হিসাবে কাজ করে? কিভাবে এই সবগুলো অংশ জুড়ে গিয়ে একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি হয়? আসলে হাসপাতাল শুধু কতগুলো আলাদা বিভাগের যোগফল নয়, এটা একটা বিশাল জীবন্ত ইকোসিস্টেমের মতো। ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত প্রত্যেকটা বিভাগ একে অপরের সাথে জুড়ে থেকে কাজ করে। আর সবার লক্ষ্য কিন্তু একটাই, রোগীর সুস্থতা। আর এই পুরো সিস্টেমটা একবার বুঝে ফেলতে পারলে হাসপাতালকে আর ভয়ঙ্কর বা জটিল জায়গা বলে মনেই হবে না। তখন এটাকে একটা গোছানো, সুশৃঙ্খল সেবাকেন্দ্র বলেই মনে হবে, যেখানে ভরসা রাখা যায়, ভয়টা কমে, আস্থা বাড়ে। তো এই পুরো বিষয়টা জানার পর হাসপাতালের ভেতরের কোন কাজটা সবচেয়ে অবাক করার মতো মনে হচ্ছে? এমন কোনো বিভাগ কি আছে যার গুরুত্ব আগে কখনো এভাবে ভাবাই হয়নি? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবার জন্য।